সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমেই জানাই নতুন দর্শকদের স্বাগত এবং পুরনো বন্ধুদের স্বাগত। যারা আমার এই অধীর অপেক্ষা 11:50 প্রোগ্রামে বসে রয়েছেন, যান ভাবছেন একটু দিদিকে ফোন করি, লাইভে ফোন করে যদি একটু কথা বলা যায়, চট করে তারা ফোন শুরু করুন। আমি যতটা পারবো তাদের ফোন করে ফোনের ধরে ফোনের সমস্যা মেটানো। তবু বলি, লাইভের পার্টটা অনেক বড়, 2 মিনিটে হয় না। জানতে গেলে চেম্বারে আসতে হয় অথবা অনলাইনে দেখাতে হয়। এই অনলাইন নিয়ে মনে পড়লো, কোনো একজন আমাকে বেশ কিছুদিন আগে জানিয়েছে যে আমি তার কাছে 1 বছর সময় নিয়ে, মানে সে কখনো আমাকে হয়তো সে পরে ইউটিউবে দেখবে, ইউটিউব থেকে সে আমাকে দেখে ফোন করেছিল, কোনোদিন সাক্ষাতে তার সঙ্গে আমার দেখা হয়নি। মানে যা কথা হয় ফোনে কথা হয়, ফোনের মাধ্যমেই রেমেডি নিয়েছে, ফোনের মাধ্যমে রেমেডি ধারণ করেছে। তার যথেষ্ট বয়স হয়ে গেছে, প্রায় 48 হয়েছে এজ, কিন্তু কোনোভাবেই সে বিয়ে করে উঠতে পারছিল না, বা বহুজনকে দেখিয়েছে, কোন রকম তার কোনো সলিউশন করতে পারেনি। কিন্তু আমি বলেছিলাম যে ঠিক 1 বছর 2 মাস অথবা 1 বছরের মধ্যে আমি তোমার বিয়ে দেবো। মানে তার বুঝতে পারছেন যে আমি তার এটা কবে ধরেছি, মানে কল্পনার বাইরে। ঠিক 1 বছরের মধ্যে মানুষটির বিয়ে হয়েছে। সে সেদিন ফোন করে আমার পার্সোনাল নাম্বারে ফোন করে জানাচ্ছে যে আপনি যা বলেছিলেন তাই সত্য, তাই হয়েছে। আমার 1 বছরের মধ্যেই বিয়ে হয়েছে, যেটা কেউ করতে পারছিল না। বহু জ্যোতিষীর কাছে ঘুরেছি, তারা বহুভাবে এই ভুজুং বুঝিয়েছে, ওই ভুজুং বুঝিয়েছে, কেটে যাচ্ছে, এই যাচ্ছে, ওই যাচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলেছে। কিন্তু আপনি একদম ঠিক বলেছেন যে টাইমে আমি তখন বললাম যে তাহলে অনলাইনেও কাজ যদি কেউ সঠিক করে, সম্পর্ক যদি ভালো থাকে আর কাজের মাত্রা যদি ঠিক থাকে, তাহলে কাজ পাওয়া যায়, তাই তো? তখন ও বলছিল অবশ্যই, আমি পারলে কোনো এক সময় টিভিতে এই ফিডব্যাকটা দিতে চাই। আমি বললাম না, আমি খুব একটা মানে ভালোবাসি না যে কেউ আমার হঠাৎ করে কেউ ফোন করে বলে দেয় যে আমি গিয়েছিলাম, মা গিয়েছিল, দিদি গিয়েছিল, কাজ পেয়েছি, সেটা আলাদা কথা। কি হবে ফিডব্যাক জানিয়ে? আসল আমি উদ্দেশ্যে নেমেছি আপনাদের কাজের জন্য, সঠিক কাজ করব, আপনারা ভালো থাকবেন তার জন্য। আমার প্রশংসা সকলের কাছে নাই বা হলো, কিন্তু যারা কাজ পেয়েছে তাদের যে মুখের হাসি ফুটিয়ে তা পেরেছি, বহু সন্তান অবাধ্য, তাদেরকে ভালো করতে পেরেছি। পড়াশোনায় মন বসে না, এয়ারলস পর্যন্ত হয়েছে। অনেকে ভাবছেন এয়ারলস মানে ফেল পর্যন্ত করে গেছে, বাবা মার কাছে খুব চিন্তিত ছিল আবার যদি ফেল করে। সেই সব সন্তান কিন্তু খুব ভালোভাবে পাশ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তারা বেরিয়ে গেছে। এমনিও 9, 8 যারা পড়ে তাদেরকেও বার করতে পেরেছি। অনেক আছে এরকম আমার জানা, সুসাইড পর্যন্ত করবে ভেবে নিয়েছিল, স্বামীর সঙ্গে রিলেশন ছিল না, সেই স্বামীকে পাইয়ে দিয়েছি, তাদের আবার মানে পরেও আবার সন্তান হয়েছে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। নাই বা বললাম নিজের কথা। দেখে নি প্রথম বন্ধু কে আছে। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? ছেলে ডেট অফ বার্থ বলুন চট করে। 6/1/2000। আচ্ছা, 6/8/2011। সময় সকাল 7:45। সকাল 7:45। জন্মস্থান রায়গঞ্জ। সিংহ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। সন্তান পড়াশোনায় খুব ভালো হবে, নাম যশ খ্যাতি হবে, কিন্তু বহু সময় যে পরিমাণ পড়বে সেই পরিমাণে প্রাপ্য নাম্বার ও মিস করবে। এছাড়াও জীবন জগতে বহু সময় বহু অধিকার জিনিসগুলো ও হারিয়ে ফেলবে, সেই অধিকারগুলো ওর থেকে বঞ্চিত হবে। এমনি কিন্তু আপনার সন্তান খুব লক্ষ্মী, আসার পর কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি হয়েছে। আর বৃহস্পতি ভঙ্গ কালসর পূজক, যেটা আপনাকে পরে, এখন তো তবু ছোট, পরে কিন্তু ভাবিত করবে, সকল কাজে বাধা দিয়ে দেবে। এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাই সকল কাজে বাধা পাবে, ভালো করে চাকরি বাকরির ক্ষেত্রে বাধা পাবে, যে কোনো ভাবে কোনো সাকসেস, অন্য কাজ করতে গেলে বাধা পাবে। তাই এর কিন্তু একটা প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। ভালো থাকুন। রাগ জেদ আছে কিন্তু সন্তানের। জন্মকুণ্ডলীটাকে আমি তো জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করলাম। ঠিক থাকলে কি আমি বলতাম?
আমি তো বললাম বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে, যার জন্য বাধা পাবে। আপনি একটা কাজ করুন, প্রচুর ফোন আসে, এই প্রোগ্রামটাই আপনি ইউটিউবে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে শুনুন। আমি আপনার সন্তানের সম্পর্কে কি বলেছি, প্রতিকার করা প্রয়োজন আছে মানে বলেছি, মানে সন্তানের জন্মছক ঠিক নেই তাই প্রতিকার করার কথা বলেছি। পরে ভালো করে ইউটিউবে শুনে নেবেন, ঠিক আছে? সৃষ্টি টিভি রুমা ঘোষ বলে লিখতে পারেন, সৌভাগ্য দিশা রুমা ঘোষ বা সৃষ্টি টিভি রুমা ঘোষ বলে আপনারা লিখে সার্চ করবেন, দেখবেন আজকের প্রোগ্রামে আজকের ডেটে 11:50 লাইভ দেখাবে, সেখানে আপনি শুনে নেবেন। আমি জানি না আপনি যে সময় ফোন করেছিলেন ঘাবড়ে গেছিলেন কিনা, মনোযোগ সহকারে শুনতে পারেননি, কিন্তু দ্বিতীয়বার রিপিট করার আমার সময় নেই। বহু বন্ধু বসে থাকে, 1 মিনিট 1 সেকেন্ড যদি কথা বলতে পারি তাহলে ভালো লাগে। তাই যেটা বলছিলাম দেখেছেন আবার ঢুকে গেছে ফোন। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? আচ্ছা, হাজবেন্ডের ডেট অফ বার্থ 21/4/1988। সময় রাত 10টা। জন্মস্থান চণ্ডীতলা। ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। আপনার হ্যাঁ, মিথুন রাশি তো বললাম। ধনু লগ্ন, ভালো করে শুনুন, ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আপনাদের বিবাহিত জীবন ভালো হবে না। তৃতীয় ব্যক্তির দ্বারা বিবাহিত জীবনে সব সময় গোলযোগ, ঝামেলা, তন্ত্রক্রিয়া এগুলো করা থাকবে। কারণ এই যা জন্মছক, আমি সেটা বলছি, কারণ আমাকে বলতে দেন পার্ট বাই পার্ট। আপনার সন্তান, আপনার স্বামী কিন্তু নাম যশ খ্যাতি সকল কিছু রয়েছে, ওনার সেদিক দিয়ে অসুবিধা নেই, কিন্তু এখন সময় একদম ওনার ভালো যাচ্ছে না, কারণ ওনার ওপর তন্ত্রক্রিয়া করা আছে। শত্রু দৃষ্টি প্রচুর ভাবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আপনাদের আসবে না, কারণ শত্রু সেটাকে শত্রু বেঁধে রেখেছে তো, প্লাস আপনার বাস্তুটাও ভালো না। তাই এর যদি প্রতিকার না করেন তাহলে আরো বয়স যখন হয়ে যাবে না, তখন কাজ করার ইচ্ছেটাও চলে যাবে। সরকারি চাকরির যোগ আছে, কিন্তু একটু প্রতিকার করে নিন, কারণ যে অশুভ গ্রহ বাধা দেবে তাকে যদি একটু দমিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওনার সরকারি চাকরির যোগ হয়ে যেতে পারে। ওইভাবে কিচ্ছু হবে না, যদি প্রতিকার না হয় কিচ্ছু করতে পারবেন না। বাস্তু খারাপ থাকলে হয় না, জীবনে যে কোনো কাজ করতে গেলে বাধা পাবে, কিন্তু ওনার মধ্যে ওভার কনফিডেন্স আছে, তুমি আজকে ভেঙো না, আমি কাল করে নেবো, ঠিক হয়ে যাবে, এটা ওনার মধ্যে খুব রয়েছে। কিন্তু বাস্তু যার খারাপ থাকে, অশুভ গ্রহ যদি বাধা দেয়, তাহলে সে কি জীবনে উন্নতির পথ তার কপালে কুণ্ডলিতে লেখা থাকলেও কিন্তু হবে না। বাবার শরীরও খুব একটা ভালো যাবে না, এমনকি যাচ্ছেও না, এই মুহূর্তে যাচ্ছে না, সেটা আরো ভালো জানেন। ভালো থাকুন, কিন্তু প্রতিকার করুন। যদি ভালো রাখতে চান স্বামীকে, তাহলে প্রতিকার করা দরকার আছে। সময় খুব কম, আজকে টোটকাটা শুনে নি। বহু সময় আপনারা দেখেছেন যে সন্তান ভয় পেয়ে যায়, বা বহু সময় তখন নিজেরাই কোনো একটা জায়গা থেকে গিয়েছেন, তারপর থেকে যেন জ্বর জারি কমছে না, কোনো কিছু শরীরে দিচ্ছে না, কেমন যেন একটা ভাব হয়ে যাচ্ছে, কেমন যেন অন্ধকারে থাকতে ভালোবাসে, বলতে পারেন একটা নেগেটিভ কিছু শরীরের মধ্যে প্রবেশ করা বা হাওয়া বাতাস লেগে যাওয়া। তার থেকে উদ্ধার পাবো কি করে? তার থেকে উদ্ধার পেতে গেলে সোমবার দিন আপনার বেশ 4 আঙ্গুল মাপে ভোজ্যপত্র বলবেন, ওরা কিনে দেবে। 4 আঙ্গুলের থিকনেস যতটা হবে, এই 4 আঙ্গুলের থিকনেস যেমন আছে যতটা হবে, ঠিক সেরকমই একটা ভোজ্যপত্র কিনে আনবেন। লাল জেল কালি দিয়ে ওম নমঃ শিবায় 11 বার লিখবেন। ওম নমঃ শিবায় 11 বার লিখবেন। লেখার পর তার মধ্যে একটু সুগন্ধি কিছু বা একটু চন্দনে গুঁড়ো, এগুলো কিছু ওর মধ্যে প্রবেশ করিয়ে লেখার পর একটা মাদুলি তৈরি করে দেবেন। সেটি রূপোর মাদুলি হলে খুব ভালো হয়, বলে তামার মাদুলি, আপনার সামর্থ্য অনুযায়ী।
পুরুষরা হলে ডান হাত, আর মেয়েরা হলে বাঁ হাত, এটা পরাবেন বা নিজে পরবেন যদি এরকম ফিল করেন। তারপরে দেখবেন এই জর্জারিটা আস্তে আস্তে কেমন ভাবে কমে গেছে। যখন কমে যাবে ওটা খুলে কিন্তু কোনো নদী স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আসতে হবে। ক্রিয়াটি করুন, অনেকে খুব ভালো আছে। আমার এরকম প্রচুর আছে, বাচ্চা ভয় পেয়ে গেছে বা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলে একইভাবে কিভাবে জ্বর আসে বোঝা যায় না, কিন্তু আপনি মনে আছে আপনি সেদিন ওই পথ থেকে বেরিয়ে আসার পরেই আপনার শরীরে এরকম হচ্ছে, বা ওই জায়গা থেকে গিয়েছেন, সেখান থেকে কিছু একটা নেগেটিভ আপনার শরীরের মধ্যে প্রবেশ করেছে, কিছু নেগেটিভ হয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই দেবাদিদেব মহাদেবের এই সামান্য টোটকাটা কিন্তু যথেষ্ট আপনাদের কার্যকরী হয়। কারণ শুধুমাত্র নিষ্ঠা ভক্তি বললাম, যিনি করবেন লাল জেলকালি দিয়ে লিখবেন, ভোজ্যপত্রের মধ্যে 11 বার ওম নমঃ শিবায় লিখতে পারেন, বা ওম নমো ভগবতে রুদ্রায় নমো, ওম নমো ভগবতে রুদ্রায় নমো, এই শব্দটি লাল জেলকালি দিয়ে আপনারা লিখতে পারেন। লেখার পর অবশ্যই ডান হাতে হোক বা হাতে পরাবেন, আর লাল চন্দন দেবেন, ওর মধ্যে একটু অগরু যা আছে একটু ছিটিয়ে দেবেন। দেওয়ার পর সেটাকে ভালো করে ভাঁজ করে ওই আপনার মাদুলির সাইজ যেরকম হবে তার মধ্যে ঢুকিয়ে পড়ান। দেখবেন এই ভূত জ্বর বলুন, নেগেটিভ কিছু শরীরের মধ্যে প্রবেশ করেছে বলুন, হঠাৎ করে মানসিকতা চেঞ্জ হয়ে যাওয়া বলুন, এগুলো থেকে অনেকটা সে ভালো থাকবে, সেই রোগী নিজেকে অনেকটা ভালো ফিল করবে। এবার চলে আসি আবার আলোচনার মধ্যে। হাওড়া ময়দান আপনাদের জন্য খোলা হয়েছে। হাওড়া ময়দানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, যারা মনে করছেন চৈত্রের নবরাত্রিতে নিজেদের জীবনে চমক আনবেন, নতুন বছর শুরু হওয়ার আগে নিজেদের জীবনে চমৎকারী কিছু ফল পেতে চাইছেন, তারা শীঘ্র যোগাযোগ করুন। এই শীঘ্র যোগাযোগে তাদের সঙ্গে কিন্তু প্রচুর 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 কিছু দেওয়ার আছে, প্রচুর কিছু কাজ আছে, ভাবতে পারবেন না। এই যারা ঋণে জর্জরিত হয়েছেন, যারা অর্থ চাইছেন, যারা যখন চৈত্র নবরাত্রি মা অন্নপূর্ণার পূজা বলেন, চৈত্র অনেকে মাতাজির পূজা করেন, হ্যাঁ যেটাই করেন, আমরা কিন্তু সেখান থেকে নিজেদেরকে একটা আলাদা, তাতেও পরেও টোটকা দেবো যে চৈত্র নবরাত্রির দিন কি কি করবেন। কিন্তু এই চৈত্র নবরাত্রিতে যদি কাজ করেন সামনে, তারপরেই কিন্তু পড়ে যাচ্ছে পয়লা বৈশাখ। তাহলে পয়লা বৈশাখে নিশ্চয়ই চাইবো যে নতুন বছরে গিয়ে কাজ করবো না, নতুন বছরের আগে কাজ করে নিজেদের জীবনে একটা উন্নতির পথ নিয়ে আসবো, আলোর পথ দেখবো, সঠিক দিশা দেখবো। তার জন্যই কিন্তু সৌভাগ্যের দিশা আপনাদের কাছে। এই চ্যানেলে আপনারা কিন্তু একমাত্র রুমাদির কাছে পাবেন সঠিক দিশা, সঠিক পথ। আমি নাটকে পারি না, যতটুকু আমি জানি ততটুকু আপনাদের দিয়ে ভালো রাখতে পারি। ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা